ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ইভোগুলোর স্ক্রিন বের করার এপিসোড নাম্বার 4 বা বলতে পারো লাস্ট এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। বিগত 3টা এপিসোডে ভাই আমরা কিন্তু অনেক পরিশ্রম করছি টুর্নামেন্ট খেলে ইভোল্ট স্ক্রিন করায়। আজকে আমরা কিন্তু ফাইনালি এই পরিশ্রমের সুমিষ্ট ফলটা গ্রহণ করতে যাচ্ছি। যার অপেক্ষা এতদিন ধরে আমার তোমার আমাদের সবার ছিল। আজকের এই লাস্ট এপিসোডে ভাই আমরা কিন্তু আবারও খেলতে যাচ্ছি ফ্রি ফায়ারের সোলো, ডুও আর লস্ট টুর্নামেন্ট ম্যাচগুলো। আর টুর্নামেন্টগুলো প্লে করার পরে ভাই আজকে যা টাকা প্রফিট হবে তা দিয়ে ভাই লাগাতার 22টি স্পিন মারবো আবারও কিন্তু। আর যদি দুইগুলি শর্টগানটা পেয়ে যাই তাইলে তো ভাই এনজয়, নাইলে কিন্তু পুরো সিরিজটাই অফ করে দিব। তাই তোমরা ভাই এখনই আমার জন্য দোয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে শুরু করে দাও। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমরা কিন্তু চলে আসছি আমাদের ফার্স্ট ডু টুর্নামেন্ট ম্যাচের মাঝখানে, যার এন্ট্রি ফি ছিল 20 টাকা আর পার কিলে ভাই আমরা কিন্তু 10 টাকা পেতে যাচ্ছি। আর টপ 5 এর প্রাইস মানে তোমরা তো ভাই দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপরে। সো এই ম্যাচে ভাই আমরা কিন্তু ল্যান্ডিং করতেছিলাম কার্টুন স্টিভাতে। আর ভিডিওতে ভাই আগে যাওয়ার আগে তোমরা যারা আমার মতো ভাই টুর্নামেন্ট খেলে টাকা আর্ন করতে চাও তারা কিন্তু ভাই এখনো ট্রাই করতে পারো এসকেএম স্পোর্টস এই অ্যাপটা। পিন কমেন্টে দাও লিংক, অথবা তোমরা তোমাদের ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারো এসকেএম স্পোর্টস। দেন তোমাদের সামনে কিন্তু ভাই এরকম ওয়েবসাইট চলে আসবে। তো তোমরা ভাই সিম্পলি কিন্তু এখান থেকে অ্যাপ ইনস্টল করে নিবা, দেন অ্যাকাউন্ট খুলো কিন্তু ভাই খুব ইজি রয়েছে। এবারে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবা, দেন ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর স্ট্রং একটা পাসওয়ার্ড কিন্তু সিলেক্ট করে দিতে হবে। আর এইগুলো সবকিছু কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এরপর এই টার্মস আর রেগুলেশন গুলো ভাই এগ্রি করার পর তোমার কিন্তু অ্যাকাউন্ট খুলে যাবে খুব ইজিলি। আর ডিপোজিট করার জন্য ভাই তোমরা কিন্তু চলে আসবা ওয়ালেটে, এখান থেকে বিকাশ নাম্বারটা কপি করে নিবা। আর এই নাম্বারে ভাই আমি কিন্তু 20 টাকা পাঠাই দ্রুত করে কিন্তু এই ট্রানজাকশন আইডি কপি করে নিলাম। আর এখানে বসার সঙ্গে সঙ্গে দেখো ভাই আমার অলরেডি চলে আসছে 20 টাকা। এখন আমি কিন্তু ভাই এই সোল ম্যাচটা খেলতে যাচ্ছি, যার এন্ট্রি কিন্তু ভাই 10 টাকা আর পার কিলে কিন্তু ভাই আমরা 6 টাকা পাবো। সো সিম্পলি ভাই আমি কিন্তু জয়েনে ক্লিক করে দিই, দেন এখানে সোলোটা সিলেক্ট করে ভাই আমার নামটা দিয়ে জয়েন নামে ক্লিক করলে ভাই আমার অলরেডি থেকে কিন্তু 10 টাকা কেটে নিবে। এন্ড আমি কিন্তু ভাই এই ম্যাচটা জয়েন করে ফেলবো। এছাড়া চাইলে ভাই আমি কিন্তু স্পোর্টস মোড, লোনউলফ মোড, লস্ট টু উইন, সিএস এন্ড স্পেশাল মোড কিন্তু খেলতে পারবো। আর যদি তোমাদের মধ্যে কারোর এন্ট্রি না থাকে তাহলে কিন্তু ভাই এখানে অবশ্যই ফ্রি ম্যাচের সুবিধাও রয়েছে। তো এখনই চলে যাও পিন কমেন্টে দেওয়া লিংক থেকে অ্যাপটা ইনস্টল করে নাও। এন্ড অ্যাপটা আসলে কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যেখানে ভাই আমাদের সঙ্গে কিন্তু একটা ডো করতেছে ল্যান্ডিং, যাই হোক কোনো সমস্যা নাই। ওদের আগেই ভাই আমরা কিন্তু ল্যান্ডিংটা করে ফেলছিলাম, এখন খালি দ্রুত করে ভাই আমাদের কিন্তু লুটপাতি কভার করতে হবে। সো দেখো নিচের দিকে আসতে ভাই আমি কিন্তু পেয়েছি একটা এমন বাক্স, এটা ফেলে ভাই আমরা কিন্তু দ্রুত করে মেড কিট আর সুপার মেডি কিন্তু নিয়ে নেই। আর সামনের দিক থেকে ভাই আমি কিন্তু কটগানটা উঠায় নেই। এখন জাস্ট আমার কিন্তু লাগবে ভাই ভেস্ট আর হেলমেট, যার জন্য দ্রুত করে ভাই আমরা কিন্তু ফাইটে ট্যাবলেট করে আগে কিন্তু কয়েন কালেক্ট করে ফেলি। এন্ড দেন ভেন্ডিং থেকে ভাই আমরা কিন্তু তিনের ভেস্ট আর কিন্তু সুপার মেডি পারচেজ করে আমার টিমমেটকে কিন্তু কয়েন দিয়ে দিই তার ভেস্ট কেনার জন্য। এন্ড সে যখন ভাই ভেস্টটা পারচেজ করে ফেলে তখন কিন্তু ভাই তার সাথে সাথে আমি কিন্তু একটা হিলিং গান পারচেজ করে ফেললাম। আর এই দিকে তো মনে হয় ভাই একটা ডো ল্যান্ডিং করছিল, ফাইটিং চলে কেমনে দেখো ভাই, দুইটা টিমের কি চালাক ওরা নিজেদের মধ্যে কিন্তু ভাই গোলাগুলি করতেছে, যাতে ভাই আমি ওদের উপরে রাশ করে কিন্তু বাস খাই। আর তোমরা তো জানোই তোমার ভাই কতটা চালাক, ঘুরে ছাড়া তো রাজ করেই না। অতি চালাকি করে ভাই আমরা কিন্তু ঘুরে রাজ করতে লাগছিলাম। আর দেখো এনিমিরা নাকি লঞ্চ প্যাড ইউজ করে ভাই ততক্ষণে পালা গেছে। এই জন্যই হয়তোবা বলে যে অতি চালাকের গলায় দড়ি। ভাই তখন যদি রাজ করতাম হয়তোবা কিলটা পেতে পারতাম। এখন আমাদের কিন্তু ভাই আবার এনিমি খুঁজতে হবে। এখন ম্যাচের কোন পর্যায়ে যায় যে ভাই আমরা এনিমি পাই। তো সর্বপ্রথম ভাই আমরা কিন্তু এই লঞ্চ প্যাডটা ইউজ করে চলে যাই হলো হাঙ্গারে। এন্ড দেন হাঙ্গারে ভেনিং এ যায় ভাই যখন আমরা হিটলিস্টটা পারচেজ করি, দেখো হিটলিস্টটা কিন্তু রয়েছে ভাই ঠিক আমাদের সামনেই, যার কারণে আমরা কিন্তু ভাই আর একটা সেকেন্ডও দেরি করি না, দ্রুত করে লঞ্চ প্যাডটা ইউজ করে আমি কিন্তু চলে যাই ভাই হিটলিস্টের সামনেই। এই নাও বডি এসি80 ভাই এতক্ষণ পরে যে এনিমি পাইছি এরে কিন্তু ছাড়তেছি না। আমি কিন্তু ভাই গ্লুয়াল মেরে আমার 10 টাকার সামনে আগে যাচ্ছিলাম। এন্ড বিজনের বডি ভরতে দেখো চান্দুকে কিন্তু করে দিলাম ফাইনালি ফিনিশ। আর ওর টিমমেটটা কিন্তু রয়েছে ভাই সামনের দিকে, ওরও কিন্তু মারতে হবে। আর ওইটা দেখো ভাই ওর টিমমেট মরে যাওয়ার পরে কি দৌড়ানি দিচ্ছিল, বাট কেমনে ভাই আমি তোমাকে পালায় যেতে দিতে পারি বলো চান্দু? তুমি তো ভাই ভাগতে চলেই আসছো আমার ফেভারিট প্লেসের মাঝখানে। ভাই এখান থেকে বেশি কেউ পালাতে পারেনি আজ পর্যন্ত, না কেউ পারবে। সামনে ওর মুখে একটা অল লাগা কিন্তু আমি রাশ করতেছিলাম, বাট দেখো চান্দু কিন্তু ব্যাকআপই না শুরু করে দিয়েছে। কোনো সমস্যা নাই, অস্কারটা আজকে না হয় তাছাড়ার মতো ইউজ করলাম। মেলটাটা কিন্তু ভাই ওর অলগুলো পারতেছে। চান্দুর কাছে রয়েছে P90 আর আমার কাছে কিন্তু রয়েছে হলো ম্যাক্স 7। আর লং থেকে দেখো ম্যাক্স 7 এর ড্যামেজ কতটা জঘন্য। পরে একটা এসিটির বডি মারলাম আর এখান থেকে চান্দুকে কিন্তু করে দিলাম ফিনিশ। আর ওর টিমও কিন্তু হয় যে ওয়াইপ আউট। যার সঙ্গে সঙ্গে ভাই আমরা কিন্তু দুইটা গিলি করে ফেলছিলাম। প্রীতম দাদাকে কিন্তু ভাই একটা গিলো দেই নাই, কোনো সমস্যা নাই। দেখি পরবর্তী হিট লিস্টে প্রীতম দাদা কিল পায় কি পায় না। আর এখান থেকে একটু পরেই যাই, জোনটা যখন শ্রিঙ্ক খেয়ে যাবে আমরা কিন্তু নেক্সট জোন চেকটা ভাই চেক করে কিন্তু চলে যাবো সেফ জোনের মাঝখানে। আর নেক্সট জোনটা ভাই আমি যখন চেক করলাম জোনটা কিন্তু পড়ছে ভাই একদম মাঝখানে, যার জন্য ভাই আমাদের কিন্তু এখন থেকে জোন কভার করা শুরু করতে হবে, নাহলে কিন্তু পরে ভাই আমরা কিন্তু জোনে চাপা পড়তে পারি। তো আমরা কিন্তু দ্রুত করে লঞ্চ প্যাড ইউজ করে চলে আসি হাঙ্গারে। এন্ড হাঙ্গার থেকে ভাই আমরা কিন্তু গুটি ভাই হাঁটতে ক্লকটারের সামনে কিন্তু চলে আসি। আর এখান থেকে দেখা যাচ্ছিল ওই যে দেখো ভাই আমার হিট লিস্টের চান্দুটার মাথা এম করতেছিলাম, বাট ভাই বুঝতেছিলাম না, লাল হচ্ছিল বাট আমি শর্ট লাগাইতে পারতেছিলাম না। পরবর্তীতে ভাই আমরা কিন্তু এই জানালাতে ট্রাই করছিলাম এনিমিদেরকে ভাই কুপকাত করো, লাল তো হয়েছিল বাট পরেও কিন্তু আমি মারতে পারি না। আর বলতে দেখো উপরের দিকে নাকি ভাই শুরু হয়ে যায় ফাইট। এখন দেখি ভাই ফাইটে অংশগ্রহণ আমরা করতে পারি কি না পারি। তো চলো ভাই আগে উপরের দিকে যাওয়া যাক, যদি ভাই মনে হয় এখানে ফাইট নেওয়া যাবে তাহলে ভাই অবশ্যই কিন্তু করবো। আর দেখতে দেখো ভাই নেক্সট জোনটা কিন্তু চলে আসে, যার কারণে ভাই আমাদের কিন্তু আগে জোনটাকে প্রায়োরিটি দিতে হবে। তো দ্রুত করে ভাই আমরা কিন্তু ফ্যাক্টরিতে একটা পেট মারলাম, আর সেখানে কিন্তু কোনো প্লেয়ার ছিল না, যার কারণে আমরা কিন্তু ভাই একদমই টাইম ওয়েস্ট না করে চলে যাই দ্রুত করে কিন্তু ফ্যাক্টরির মাঝখানে। আর এইখানে দেখো ভাই আমাদের সঙ্গে জাস্ট কি ঘটে, আমি কিন্তু প্রীতমকে বলতেছিলাম যে ভাই ট্রিটমেন্ট গানটা তুমি নিয়ে নাও, এন্ড ওর নিতে ভাই ওর গানটাও কিন্তু আমি নিয়ে নেই। আর তখনই দেখো উপর থেকে হারামি একটা ডো কিন্তু ভাই এন্ট্রিও নিয়ে নেয়।
এখন এদেরকে তো ভাই মারতে হবে, মজাগুলো ভাই এখন সাইডে রেখে দেয়। এসি 80 তে ভাই উপরের ওই প্লেয়ারকে দেখো আমি কতটা বেশি ড্যামেজ করে দিয়েছিলাম, আর জাস্ট একটা গুলোর কিন্তু ছিল প্লেয়ারটা। পরে বাম সাইড দিয়ে ঘুরে যায় ভাই, আমি কিন্তু ওই প্লেয়ারকে লাস্ট একটা শট মারলাম, আর দেখো চান্দু কিন্তু হাজে সঙ্গে সঙ্গে নক। আরে টিমমেটটা ভাই এইখানে কেন? ওখানে ওর টিমমেট ভাই নক হয়ে পড়ে রয়েছে, এই চান্দু নাকি ভাই আমার উপর রাশ করার জন্য ব্যস্ত। দিয়ে দিলাম ভাই উড়া দূরে কিন্তু বডি, আর চান্দু কিন্তু সঙ্গে সঙ্গে হাজে ফিনিশ। আর উপরের দিকে ভাই কিন্তু চলতেছে তুমুল একটা কিন্তু ফাইটিং। আমি দ্রুত করে মেডকিটটা করে যখন সামনে যায় দেখি ওই যে দেখো গাছের পিছনে একটা চান্দু। দিলাম ভাই এসি 80 এর উড়া দূরা যাতা এন্ড জেবিতে আমি ভাই কিন্তু এখান থেকে হাজে নক। পরে জোরে ভাই ফিনিশ করতাম, ভাই কেমনে করবো বলো? উপর থেকে একটা কিন্তু বমের আমার কিলো এখান থেকে চুরি করে ফেলে। এখন চলো লাস্টে কিন্তু জাস্ট দুটো প্লেয়ার রয়েছে ডু অবস্থায়, ওই যে দেখো গ্লোরের পিছনে একটা চান্দু। দিলাম কিন্তু ভাই উড়া দূরে এসি 80 যাতা জুতো বাট, ভাই দেখো আমি কতগুলো শট মারলাম। যে ভাই কোন সান্ডার মাংস খেয়ে আসছে, ওইদিকে দেখো আমাদের প্রীতম টিমমেটের হেল্প করছে কি দ্রুত করে ভাই আমরা কিন্তু হিলিং গান দিয়ে ভাই ওর হেলথ ফুল করে দিলাম। এন্ড ফলো মি বলতেছিলাম আমি যে ভাই চলো একটা সেফ প্লেসে চলে যাই। যাওয়ার সময় দেখো উপরের পাজিরা আমার হেলথের অবস্থা কি করছিল। প্রীতম কিন্তু ভাই কোনো মতে আমাকে হিল করে করে বাঁচায় রাখতেছিল, বাট ওদের ভাই যা প্রেসার ছিল দেখো পুরো কিন্তু চারডি মাড্ডি ফেটে আমি কিন্তু হাজাই নক। পরে কোনো মতে ভাই থিবার মাধ্যমে আমি কিন্তু রিভাইভটাও পেয়ে গিয়েছিলাম, বাট জাস্ট একটা মিস্টেকের কারণে ভাই আমরা কিন্তু এই পুরো ম্যাচ থেকে হাজি এলিমিনেটেড। আর সেটা হলো ভাই জোনটা প্রপারলি কভার না করা। এই জন্যই ভাই আমি কিন্তু অলওয়েজ বলি যে জোনকে ভাই মেইন প্রায়োরিটি দেওয়া উচিত। যাই হোক এই ম্যাচ থেকে ভাই আমরা কিন্তু প্রফিট করছিলাম হলো 75 টাকা। এন্ড এর পরবর্তী ম্যাচটা কিন্তু ছিল ভাই লস টুর্নামেন্টের ম্যাচ, যার কিন্তু ভাই এন্ট্রি ফি ছিল 40 টাকা। আর যদি ভাই আমরা উইন করতে পারি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো 60 টাকা। সো প্রথম রাউন্ডে দেখো ভাই আমরা কিন্তু পারচেজ করে নিয়েছিলাম ট্রোগন গানটা। এন্ড এরপরে ভাই দ্রুত করে আমরা কিন্তু গানটাকে সিলেক্ট করে নিলাম হলো গ্রেনেড মোডে। এন্ড দেন রাউন্ডটা যখন ভাই ছেড়ে যায় আমরা কিন্তু চলে যাই একটা কর্নারে। এন্ড ফ্ল্যাশ মেরে ভাই যখন ট্রোগনের স্প্যাম করতে লাগছিলাম তখনই দেখো আমাদের আগে নাকি এনিমিটা হয়ে যায় ফিনিশ। ভাই বুঝতে পারতেছো তোমরা লস্ট উইনের লেজেন্ডকে ভাই হারায় দিল ওই এনিমিটা। ভাই সবকিছু কিন্তু মেনে নেওয়া যায়, বাট যখন ইগোতে হারটা চলে আসে তখন কিন্তু ভাই কোনো কিছু মাথায় থাকে না। দ্রুত করে ভাই আমরা কিন্তু ভেস্টের হেলমেটটা খুলে ফেলে দিলাম, মাথা গরম করে খেলতে যায়। দেখো ভাই আমি কোথায় যায় ট্রোগনের লঞ্চারটা মারতেছি ওপেন ফিল্ডে ভাই সাইডে সুইডে মারতে হতো ভাই একটা দেয়ালে তেলে ড্যামেজ বেশি খাইতাম। দেখো ছি এতগুলো লঞ্চার মারলাম, দেখো এনিমি মারা গেল, বাট আমার 116 হেলথে নিচে নামলোই না। এখন কানাকাটি করেও তো ভাই কোনো লাভ নাই, দুইটা রাউন্ড পর পর আমরা হেরে গিয়েছি। দ্রুত করে ভাই আমরা কিন্তু ভেস্টের হেলমেটটা কিন্তু খুলে ফেলে দিলাম, আর বেশি লাফালাফি না করে কিন্তু ভাই আগে আমরা ফ্ল্যাশ ফ্রিজে কিন্তু ড্যামেজটা খেয়ে নেই। এন্ড চলো ভাই সাকসেসফুলি আমাদের হেলথটা কিন্তু হয়ে গেল 33। তো জোনটা কিন্তু ভাই এই কর্নার দিয়ে শিং খাওয়ার সম্ভাবনা একটু বেশি। সো দ্রুত করে ভাই আমরা কিন্তু এই সাইডটা ব্যাক করে ফেললাম। এনিমি এখন যা করতেছে ওটা কিন্তু আমার কোনো দেখার বিষয় না। এন্ড এইদিকে ভাই আমি কিন্তু চোখ বুঝে দৌড়ানো শুরু করে দিই, কারণ ভাই জোনটা কিন্তু এই দিক দিয়ে শিং খাবে, আমার কিন্তু অভিজ্ঞতা বলতেছে। আর জোনটা চলে আসতে দেখো ভাই আমি আর এনিমি লিটারালি পুরো একসঙ্গে কিন্তু ফিনিশ হয়ে গেছিলাম, বাট ভাগ্য কতটা ভালো রাউন্ড কিন্তু আমরা পেয়ে যাই। এখন রাউন্ড পেয়ে ভাই এতটা খুশি ওর কিন্তু কিছুই নাই, কজ আরো একটা রাউন্ড কিন্তু ভাই আমাদের হারতে হবে, তারপরে যাবো আমরা কিন্তু সমতায়। আর তার পরবর্তী রাউন্ডে হারলে ভাই আমরা কিন্তু চলে যাবো এক রাউন্ডে লিডিং এ। সো দ্রুত করে ভাই আমরা কিন্তু চলে আসলাম একটা কর্নারে। এন্ড এখানে ভাই ফ্ল্যাশ মেরে কিন্তু ড্যামেজ খাচ্ছিলাম, আর তখন এদিকে কোথা থেকে যেন হোমার চাচা ভাই চলে আসে গন্ধ শুকে শুকে ফ্ল্যাশ ফ্রিজের। ভাই এনিমিটা কি বোকার বোকা, নিচের ফ্ল্যাশে ভাই ড্যামেজ না খেয়ে আমার ফ্ল্যাশে ড্যামেজ করার জন্য চলে আসছে। এখনো ভাই জোনে ড্যামেজ খাবে কখন আর ফ্ল্যাশে ভাই ড্যামেজ খাবে কখন? বাধা ভাই ওর কিন্তু কোনো চিন্তা করে লাভ নাই, রাউন্ডটা কিন্তু ও এমনিতেই হেরে যাবে এটা। সো আমরা কিন্তু ভাই দ্রুত করে এই কর্নারে কিন্তু প্যাক করে বসে পড়ছিলাম। এন্ড দেখো ভাই যা ভাবছিলাম ঠিক কিন্তু তাই করছে। সবার আগে ভাই আমি কিন্তু জোনে এলিমিনেট হয়ে যাই, আর এনিমি দেখো ফ্ল্যাশে ড্যামেজ কিন্তু ঠিকমতো খাইতে পারে। এখন চলো এনিমির বোকামিটা কিন্তু ভাই আমাদের জন্য আশীর্বাদে পরিণত হয়ে গিয়েছে, যার কারণে ভাই এই আশীর্বাদকে কিন্তু হাতছাড়া করা যাবে না। সো আমরা কিন্তু ভাই ফুল জোশে বেস্ট হেলমেট কিন্তু খোলাই ছিল, চলো যে একটা কর্নারে এন্ড ফ্ল্যাশ ফ্রিজ মেরে কিন্তু ভাই আমাদের হেলথটা ফুললি করে ফেলে লো। এখন হেলথ তো চলো ভাই লো করে ফেলছি, বাট জোন ভাই যেই দিক দিয়ে শিং খাবে সেখানে দেখো এনিমি কিন্তু আগে দৌড়ানো শুরু করছে, বাট ও তো জানে না আমি কিন্তু ভাই ওর মাথার উপর দিয়ে দৌড়াতে পারি। আর ও যদি ওখান থেকে সরে যায় তাহলে কিন্তু ভাই আমরা ওই এলাকাটা ক্যাপচার করে ফেলবো, যার কারণে ভাই চান্দু কিন্তু এখান থেকে সরতে হচ্ছে না। আর এই অবস্থায় দুজন দৌড়াচ্ছিলাম এন্ড জোন আসতে দেখো ভাই দুইজনে কিন্তু মরে গিয়েছিলাম একসঙ্গে, বাট আমাদের ভাগ্যটা দেখো ভাই কোন মতো আমরা কিন্তু এই রাউন্ডটা ডিফিট করে ফেললাম। এখন জাস্ট দুইটা রাউন্ড আমাদের কিন্তু ডিফিট করতে হবে, তাহলে ভাই আমরা কিন্তু প্রফিট করে ফেলবো 60 টাকা। এখন এই রাউন্ডটা ভাই ভালোই ভালোই চলে যাক, ফার্স্টলামও কিন্তু করি নাই, ভেস্ট হেলমেট দুটো আমি কিন্তু খুলে ফেলাম। এন্ড দেন কর্নারে এসে কিন্তু ভাই দ্রুত করে একটা ফ্ল্যাশ ফ্রিজও কিন্তু মেরে দেই। এন্ড ড্যামেজ ডুমেজ খেতে খেতে দেখো ভাই আমাদের হেলথ কিন্তু হয়ে যায় পুরোপুরি 33। আর সামনের দিকে দেখো ভাই ওই চান্দুরা কিন্তু এলাকা পুরোপুরি ক্যাপচার করে ফেলেছে। একটু ফাজলামি করলাম ভাই, কিছু আর করার নাই, ওর চোখটা কানা করে ভাই আমরা কিন্তু এই কর্নারটা ধরে ফেললাম। আর এই রাউন্ডে ভাই জোনটা কিন্তু চার সাইড থেকে একরকম ভাবে কিন্তু সিং খাচ্ছিল, আর এনিমি আর আমি এই রাউন্ডে কিন্তু একসাথে মরে গিয়েছিলাম, বাট ডিভিডটা কিন্তু এইবার আমরাই পেয়ে যাই ভাই। আমার সঙ্গে ভাই লস্ট টুর্নামেন্টে কিন্তু এই জন্য কেউ পারে না, এর পিছনে জাস্ট একটাই কারণ, সেটা হলো ভাই দুইজন একসঙ্গে মরি, বাট রাউন্ডটা কিন্তু আমি পেয়ে যাই। এখন এর পিছনে ভাই ফিজিক্সটা যে কি আমি জানি না, হয়তো আমার নেট ভালো বা আমার ফোন ভালো, তোমরা জাস্ট কমেন্ট করে বলিও। সো পরবর্তী রাউন্ডে ভাই আমরা কিন্তু বেস্ট হেলমেট খুলে ফেলে দিলাম দ্রুত করে। আর হ্যাঁ ফোনের কথা ভাই মনে পড়লো, তোমরা যদি ভাই iPhone 13 পারচেজের একটা ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিও, আমি কিন্তু ভাই খুবই শীঘ্রই iPhone 13 পারচেজের কিন্তু একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর কথা বলতে বলতে দেখো ভাই রাউন্ডও কিন্তু ছেড়ে দিয়েছিল, আর ট্রোগনের লঞ্চার নাকি ভাই ড্যামেজ দেয় না। শেষ ফ্ল্যাশ ফ্রিজের ভরসায় ভাই আমি কিন্তু রাউন্ডটা ডিফিট করতে পারলাম, এন্ড এই পুরো ম্যাচটাই ভাই আমরা করে ফেললাম কিন্তু লুজ। আর এর সঙ্গে ভাই আমাদের কিন্তু প্রফিট হওয়া যায় 60 টাকা। এন্ড এর পরের ম্যাচের ভাই এন্ট্রি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আর পার খেলে কিন্তু ভাই 6 টাকা করে। আর এই ম্যাচটা ভাই আমি কিন্তু আমার
একটা ফ্রেন্ড কিনে জয়েন করছিলাম, যে কিন্তু ভাই এর আগে কোনোদিন ভাই ডুও টুর্নামেন্ট প্লে করে নাই। ডুও টুর্নামেন্ট বলতে ভাই কোনো টুর্নামেন্টে কিন্তু প্লে করে নাই, অলওয়েজ কিন্তু ভাই বিআর র্যাঙ্ক প্লে করে। সো দেখা যাক ভাই এখানে কেমন গেম প্লে আমরা করতে পারি। নেমে গেছিলাম ভাই আমরা কিন্তু কেপ টাউনে, আর এখানে ভাই আমরা কিন্তু ধীরে সুস্থে লুটপাতি করতেছিলাম। আশেপাশে আমি কিন্তু ভাই কোনো শর্টের গান পাচ্ছিলামই না, শর্টের গান তো ভাই দূরে থাক, লং এর গানও কিন্তু পাচ্ছিলাম না। পরে এই ঘরের মধ্যে আসতে দেখো ভাই আমি কিন্তু ফাইনালি পেয়েছি একটা একে, আর কর্নার তো ভাই ছড়াছড়ি আশেপাশে। সামনের দিকে ভাই যাচ্ছিলামই, তখনই দেখো এনিমিটা কিন্তু ভাই আমাদের মাথার উপরে মেরে দিয়েছে কিন্তু ভাই স্ক্যানারটা। সাইলেন্সার ছিল কিন্তু এক্ষেত্রে, যার কারণে ভাই আমি কিন্তু দ্রুত করে এই স্ক্যানারটা কিন্তু ফাটায় দেই। আর একটা তো শর্ট রেঞ্জ গান ভাই লাগবে এখন, কিন্তু যখন তখন শর্টে ফাইট কিন্তু ইনিশিয়েট হয়ে যেতে পারে। চলো এখান থেকে ভাই M10 জিরো চিপের পাইছি, এখন দেখি কেমন চলে। আর আমার টিমের কিন্তু এখান থেকে ভাই উঠে নিছে কিন্তু ইউএমপি গানটা। এখন চলো ভাই ভেন্ডিং এ যায় দেখি যে ভেস্ট যদি পাই, কয়েন তো রয়েছে অনেকগুলাই, যার কারণে ভাই আমরা কিন্তু দ্রুত করে চলে যাই ভেন্ডিং মেশিনে। বাট ভাই ভেন্ডিং এ কিন্তু ভেস্টের লিমিট এতক্ষণ শেষ হয়ে যায়, এতক্ষণ লিমিট তো ভাই থাকার কথা না। আর উপরের দিকে দেখো ওই যে ভাই ওই বড় করে কিন্তু একটা এনিমি। আমি আমার টিমমেটকে বললাম ভাই তুমি এখানে বসে পড়ো, ওর মাথার উপর দিয়ে উঠে দেখি ভাই M10 নিয়ে মারতে পারি কিনা এনিমিকে। আর এম তো নিচ্ছিলাম, দেখো ভাই একবার কিন্তু লাল হয়েছিল, পরে ফায়ার দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই ওরা কিন্তু আমার লোকেশনটা পেয়েছে। এখন ভাই আমাকে কিন্তু লেজ গুটি ভাই পালাতে হবে। আর আমার টিমমেটের যেহেতু ভাই টুর্নামেন্ট খেলার এক্সপিরিয়েন্স নাই, দেখো ভাই কেমনেও ব্যাকআপ নিচ্ছে, ড্যামেজ খেয়ে ভাই ওর কিন্তু অবস্থা পুরো খারাপ। আমি ভাই বললাম যে এই পাত ইউজ করে তুমি চলে আসো, এন্ড ফাইনালি ভাই আমরা কিন্তু ব্যাকআপ নিয়ে ফেলি। আর এই ঘরের উপরে উঠতেই দেখো যে ভাই সামনের ওই মাল্টি উইন্ডোতেও নাকি ভাই প্লেয়াররা, এত প্লেয়ার ভাই কোথা থেকে আসে, লেফটে প্লেয়ার রাইটে প্লেয়ার। দেখো ভাই আমার টিমমেটের কিন্তু আবার অবস্থা খারাপ করে দিয়েছে এনিমিরা। এখন আমার টিমমেটের যেহেতু ভাই এক্সপিরিয়েন্স নাই, আর ভাই প্রেসারও খাচ্ছি এত লেভেলের কারণে, ভাই ভাবলাম যে কেননা আমার টিমমেট কিনে ভাই ব্যাকআপ নিয়ে নেওয়া যাক, না হলে ভাই মারা পড়লে কিন্তু পুরোপুরি লস হয়ে যাবে, একটা গেলে কিন্তু করতে পারি না। যার কারণে ভাই সময়ের আগেই আমরা কিন্তু লেজ গুটি কেটে পড়েছিলাম কেপটাউন থেকে। বাট প্রবাদে আছে না আকাশ থেকে পড়লাম আর ভাই খেজুরে আটকালাম, সেরকমই হলো। কেপটাউন থেকে আসলাম ফাইট অ্যাভয়েড করে, আর এইদিকে এসে ভাই আরো একটা ডুয়োর সামনে আমরা কিন্তু পড়ে গিয়েছিলাম। আর থার্ড পার্টি থেকে ভাই 2v2 ফাইট কিন্তু মাছ বেটার, তাই ভয় ডয় না করে ভাই আমরা কিন্তু এই ফাইটে জড়িয়ে পড়ি। আর এনিমিরা আর আমরা কিন্তু ভাই অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছিলাম, এক অন্যকে মারা ট্রাই করতেছিলাম, বাট কেউ কিন্তু কাউকে মারতে পারতেছিল না। আর অমনি দেখো জন্য কিন্তু ভাই সিন দিয়ে দেয়, আর তখনই উপরে একটা চান্দও কিন্তু একটা মিস্টেক করে ফেলে, জি প্ল্যান ইউজ করে কিন্তু ভাই ব্যাকআপ নিয়ে নেয়। এন্ড চলো এই সুযোগ উঠায় ভাই আমরা কিন্তু একটাকে ফিনিশ করে দিয়েছি, আর লাস্টের একটা রয়েছে ওইটা দেখো ভাই সামনে কিন্তু করতে চলো মেড কিট। আমি কিন্তু রাশ করে দিয়েছিলাম ওর উপরে, পরে ম্যাগের হালকা পাতলা জাতা মারলাম, বাট কিল তো আমার টিমমেটে নিয়ে নিয়েছিল, কোনো সমস্যা নাই, দুইজনে এন্ট্রি নিয়েছি, যার কারণে ভাই টাকাটা কিন্তু আমার অলরেডি চলে আসে। দেন আমরা কিন্তু ভাই এই গাড়িটা নিয়ে কিন্তু জোনটা কভার করে ফেলি, আর এই আর্সেনালটাও কিন্তু ভাই দ্রুত করে আমরা কিন্তু ওপেন করে নেই। দেন এখান থেকে ভাই আমি কিন্তু উঠে নিয়ে এলো এসিটি গান, আমারও কিন্তু ভাই এই গাড়িটা নিয়ে আমরা কিন্তু চলে যাই হলো জোনের এজে। এখন জোনের মিডিল পয়েন্টে ভাই আমার কিন্তু থাকায় যাবে না, থাকলে কিন্তু থার্ড পার্টি খেতে হবে, যেহেতু ভাই আমার টিমমেট নতুন। এন্ড এই কর্নারে ভাই আমরা কিন্তু ক্যাম্পিং করতে করতে দেখো ভাই চলে আসছি অলরেডি টপ 6 এর মাঝখানে। আমার টিমের কিন্তু ভাই পাকনামো করে আলাদা চলে গিয়েছিল, এর কারণে ভাই এনিমিরে ওরে যা ক্যালানি দিছে না, দেখো কিন্তু নক হয়ে গেছে। পরে বললাম যে ভাই আসবো নাকি ওইদিকে, বাট ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আমাকে কিন্তু চারপাশ থেকে এনিমিরে স্পট করে নিয়েছে। এন্ড এক ডুও তো দেখো ভাই আমার উপর রাজি করতেছে। এখন যদি কোনো মতো ভাই একটাকে নক ফেলে দিতে পারে তাহলে কিন্তু কাজের কাজ হয়ে যাবে। এন্ড এট দি এন্ড ভাই চারপাশের প্রেসার ভাই সহ্য না করতে পেরে আমরা কিন্তু এই ম্যাচটা টপ 3 তে শেষ করে ফেললাম। আর উইনিং প্রুফ ভাই তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, নিউ টিমমেট নিয়ে ভাই খেললাম, বাট ভালোই কিন্তু প্রফিট হয়ে গিয়েছে। তো সকল টুর্নামেন্ট খেলা তো ভাই শেষ, এখন আমরা কিন্তু ভাই গেমে চলে আসছি একটা উইকলি মেরে, আর ডায়মন্ড ভাইকে ক্লেম করে নেই। এন্ড এখন চলো ভাই দ্রুত করে চলে যাই ভোল্টের মাঝখানে, আর দেখা যাক ভাগ্যে ভাই কি রয়েছে। তো বিসমিল্লাহ বলে ভাই আমরা কিন্তু ফার্স্ট 5টা স্পিন এখান থেকে মেরে দিলাম, বাট প্রথম 5টায় ভাই আমরা কিন্তু কিছুই পাই না। দেন আমরা কিন্তু ভাই আরো 5টা মেরে দিলাম 90 ডায়মন্ড ইউজ করে। 5টা মারার পরে ভাই আমাদের ভাগ্যে কিন্তু কিছু ছিল না, আর উপর থেকে দেখো আমাদের ডায়মন্ড কিন্তু হয় যে 66। এখন আর জাস্ট ভাই 12টা স্পিনই মারতে হবে আমাদের, আর যার কারণে ভাই দ্রুত করে আমরা কিন্তু আরো একটা উইকলি মেরে ফেললাম আমাদের আইডিতে। এন্ড ফার্স্ট 5টি স্পিন মারলাম, এটাতে তো কিছু পাইলামই না। পরবর্তীতে ভাই আরো 90 ডায়মন্ড দিয়ে ভাই 5টি স্পিন মারার সঙ্গে সঙ্গে দেখো ভাই কচু ধরাই দিয়েছে আমাদের। এরপরে আরো একটা স্পিন ভাই মেরে ফেললাম, যারপরে ভাই আমাদের লাখ হয়েছে কিন্তু 49, আর জাস্ট একটি স্পিনই লাগবে। 3 2 1 এই ভাগ্যের জায়গাটা ঘুরতেছে, দুই গুলিতে আটকে যা। আবারও নাকি ভাই পেয়ে গেলাম আমরা থমসন। কি আর বলবো ভাই, থমসনের সঙ্গে আরো 100 কয়েন দিছে, যেটাতে ভাই আমরা কিন্তু থমসনটা আপগ্রেড করে নেই। ততক্ষণে ভাই তোমাদেরকে বলে রাখি ভাই, এই সকল ইভেন্টে ভাই তোমরা কখনো কিন্তু ডায়মন্ড ইনভেস্ট করবে না। গেমের পিছনে ভাই টাকা নষ্ট না করে যদি তোমরা ভালো একটা ফোন কেনার পিছনে ইনভেস্ট করতে পারো, তাহলে কিন্তু ভাই তোমাদের গেম প্লে অ্যাটলিস্ট ইমপ্রুভ হবে। তো চলো দ্রুত করে ভাই আমরা আগে থমসনটা আপগ্রেড করে নেই। আর দেখতে পাচ্ছ আমাদের থমসনটা কিন্তু হয়ে গেছিল হলো 3 লেভেলের। করতে গেছিলাম ভাই 2 গুলি বের করার চ্যালেঞ্জ, তা না হয়ে ভাই হয়ে গেল কিন্তু থমসনটা 3 লেভেলের।